সোজা যেতে থাকবো না? হ্যাঁ, এখন আমরা ইয়ার মত শুনি আর কি। সোজা গিয়ে ডানে। এই অটোর পাশ দিয়ে? না না না, তাহলে? এই যে হ্যাঁ অটোর পাশ দিয়ে এটা। না না বলতে আমার আমি ভ্যান দেখতেছি। এগুলো হল সব না, জি স্যার, এগুলো হল। ছোট ছোট। এদের হল কতগুলা? মিনে কিন্তু হলগুলো ছোট ছোট মনে হয়। হ্যাঁ। এদের ইউনিভার্সিটি সব ছোট, হল বড় হবে কি হবে? বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার আছে না, হ্যাঁ। কোয়ার্টারের সমান সমান। এটা হচ্ছে আজিজুর রহমান। এক একটা কোয়ার্টারের সমান। 65 বা এরকম। এটা 81 বা 82 তে হয়েছে মনে হয় এটা। ওটা প্রথমটা হলো 21। এই কোন দিকে, ডানে না বামে? ডানে। ও বামে তো। এটা হল, এটা মেয়েদের। 21 এর পর ও মেয়েদের হল এত সুন্দর করে। জুলাই 36 বঙ্গবন্ধু ছিল। তারপরে তার না ফজিলাতুন ফজিলাতুন্নেসা। স্ট্রাকচারটা দেখেন হলের। ঠিক আছে। একটু ভালো আছে, রাজকীয় আছে একটা। বুঝতে পারছি, কিন্তু ছোট ছোট। এই যে এটা হল। রাজু স্টোর। এটা পশ্চিম পাড়া। হ্যাঁ, পশ্চিম পাড়া সুপারের মধ্যে তো এটা। হ্যাঁ। না ঠিকই আছে, হ্যাঁ। না রাস্তাটা না বেশ সুন্দর, রাস্তাটা রাস্তাটা বেশ- তো প্রকৃতিগতভাবে হ্যাঁ ভালো। হ্যাঁ স্যার আমার পশ্চিম পাড়ার মতোই প্রায় গাছপালা আছে। কিন্তু এদের ইউনিভার্সিটিতে কি ইয়ার বেশি না, মানে মাদ্রাসার লোকজন বেশি? হ্যাঁ, স্বাভাবিক। মাদ্রাসার মধ্যে স্টাইলও কিছুটা মাদ্রাসা স্টাইল। মাদ্রাসার এই বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার স্টুডেন্ট আর স্যার এই যে মসজিদের কথা বললাম, যে আইকনিক মসজিদ, কিন্তু আমাদের মসজিদও কিন্তু সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওদের তো মসজিদ তো খুবই সুন্দর। এবং আমাদের মসজিদ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটা কম মসজিদ রাখা। এটা হচ্ছে কোন দিকে যাবো? ডানে ডানে। এই রাস্তা দিয়ে না, এই রাস্তা না, তো সামনের রাস্তা দিয়েও যাওয়া যায়, চলে। এটা তো আরেকটা রাস্তা। ওইদিন ওই যে মোটরসাইকেল সামনের নিয়ে ওইটা বুঝছি। 10-12 পাক দিয়েছে। মোটরসাইকেল কোথায় পেলে? এই যে আমাদের ইসের পারভেজ রোড, বাসা তো ঝিনাইদহ। চিকিৎসা কেন্দ্র, এই যে এটা দিয়ে না? হ্যাঁ, ডানে। হ্যাঁ। 10-12 মার্ক দিলি। হ্যাঁ, ওরা ঘুরলো, আমি পাক দিলাম। 10-12 বার এখানে ঘোরার কি আছে? মোটরসাইকেল চালাতে পারিস? একটু একটু। গাড়িও পারিস? এই হচ্ছে এখানে। এটা আমার ফোর্থ সাইজ বিল্ডিং এর মধ্যে একটা হ্যাঁ। এই সাইডে হচ্ছে ই আছে, বিজ্ঞান ভবনগুলো এই সাইডে। ফোর্থ সাইজ আমরা বের হয়ে যাই, সমস্যা নেই। এগুলা হচ্ছে তোমার সব বাস স্ট্যান্ড, পরিবহন মার্কেট। পরিবহন মার্কেট। ডানে ডানে ডানে। মানে বের হবো আমরা। ডান সাইডে মেইন গেট। ও ওই রোডের মেইন গেট না? কি একটা কালার গাড়িগুলোর করেছে। স্যার এই যে এইটা হচ্ছে ওদের টুকিটাকি স্যার। হ্যাঁ। হ্যাঁ। এই যে এখানে সবাই বসে। আমাদের হচ্ছে পরিবহনের মতো পরিবহন যন্ত্রের মতো দোকানগুলো এটা হচ্ছে মেইন গেট, এই সামনে দিয়ে বের হয়ে যায়। আর বেগম রোকে তো একদমই ছোট, ওইটা ঢুকলাম 5 মিনিটের, একেবারে 5 মিনিটও লাগে নাই স্যার, এই পাশ থেকে ঢুকে বসে বেরিয়েছে। যাবো না। হ্যাঁ হ্যাঁ। এখন সব ইউনিভার্সিটিতে গেলে আটকায় দেয়, জানেন? হ্যাঁ, আগে তো স্যার এটা ওপেন ছিল সব। না এটা বিশ্ববিদ্যালয় এরকম কোনো বিশ্ববিদ্যালয় সবাই ঢুকবে কেন? হ্যাঁ, হ্যাঁ বিশ্ববিদ্যালয় সবাই ঢুকবে কেন?
আচ্ছা এই জায়গাটা সুন্দর। ওইটা 10-15 কিলোমিটারের মতো খারাপ। ওইটুকু যদি খারাপ থাকে তাহলে তো স্যার ভালো, মানে যদি আর খারাপ না থাকে। এখানে তো 12 কিলো আর বাহ, অনেক একদম রাস্তাটা অনেক মোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আব্বা হ্যালো, এটা ঝিনাইদহের দিকে আগস্টটা পারে ঝিনাইদহ গেট, ঝিনাইদহ ও এই পাশে ঝিনাইদহ শহরের বাইপাসে চলে আসছি। এখান থেকে বামে না? দেখলাম তো বামে। দুদিক দিয়ে যাবে না? যশোরের গাড়ি এদিকে ঢুকতেছে। হ্যাঁ ঠিক আছে, ওই এটাতে বাইপাস। আর ওটা দিকে গেলে শহরের ভিতর দিয়ে ঢুকতে হবে, শহরের ভিতর দিয়ে তো যাওয়া যাবে না। যশোর 46 কিলো। আর আমরা যাবো হচ্ছে কি বললো, লোকেশন পাচ্ছি সব নাকি? জি স্যার। হ্যাঁ, যে কি চোরামন কাঠি না কি জানো একটা জায়গার নাম বললো, ওই যশোর ঢোকার আগে ওইখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। ঝিনাইদহ ডানে, মাগুরা বামে। আমরা কি সোজা যাবো মনে না? নাকি আমরা অন্য জায়গায় মাগুরার দিকে ঢুকে গেছি? যশোর 47 দেখাচ্ছে কেন আবার? হ্যাঁ 47 যশোর। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ যশোর রাস্তা, যশোর খুলনা, ঠিক আছে। ওকে।
ওই শহর থেকে এসে এই রাস্তায় মার্চ হয়েছে, কিন্তু এটা অর্ধেক বানায় রেখে, অর্ধেকও নয় তো অল্প একটু বানায় রেখে দিয়েছে, বাকিটা মানে সব পালাইছে লোকজন। যশোর 44 কিলো আরো। খুলনা আরো 100 কিলো, বাপরে বাপ। অনেক এক বস্তা আলু তো ওর এইভাবে পড়েই যাচ্ছে, পড়তেছে আর পড়তেছে। হ্যাঁ হ্যাঁ ও আলু পড়ে যাচ্ছে, আলু পড়ে যাচ্ছে, আলু আলু পড়ে যাচ্ছে অনেক, শুনছে না? আলু পড়ে যাচ্ছে। কি থামবে ড্রাইভার না ওদের থামছে থামছে। এই রাস্তার পুরোটাই এরকম, কিছু দূর ভালো কিছু দূর এরকম। হ্যাঁ, যশোর পর্যন্ত মানে এইরকম। এখান থেকে আমার সামনে কি জানি এর কি সমস্যা, এমন জায়গায় এসে দাঁড় করে রাখছে। শ্যামনগর যাইতে এটা আরো মনে হয় 3-4 ঘন্টা লাগাই দিবে। কোন জায়গাটা? শ্যামনগর হচ্ছে না সাতক্ষীরা, যদি এটা মানে যশোর দিয়ে নাভারণ হয়ে ঢুকবে। চাপ দিছে একটা ট্রাকওয়ালারে, একটু লাগে নাই রাস্তা আবার খারাপ, মানে এই রাস্তা আসলে হ্যাঁ কিভাবে যাচ্ছে গাড়িটা? ও যাচ্ছে, ওর তো লং রুটের গাড়ি তো এই জন্য ওইভাবে চালাচ্ছে। এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা। আল্লাহ জানে আবার কই যে ভাঙা। ম্যাপে দেখাচ্ছিল এই ডান দিক দিয়ে যাওয়ার কথা, আর ইব্রাহিম বললো সোজা সামনে দিয়ে আসার জন্য। কোনটা ইয়ে হয়? সোজাই জায়গা, ও বললো ওই রাস্তা, এই রাস্তা ভাঙ্গা। ভাঙা তো এই রাস্তাও, তারপর ওর এলাকার রাস্তা ও জানে ভালো। দিক থেকে মানে গাড়ি আসলো।
হবে বুঝতেছে না। এটা কোন জায়গা ভাই? কালীগঞ্জ। কালীগঞ্জ তো একবার দেখতে পারলাম নাকি? রানীগঞ্জ পারলাম না না কালীগঞ্জই, কিন্তু এটা হচ্ছে কালীগঞ্জ পৌরসভার। চূড়ামনকাঠি। আচ্ছা ঠিক আছে, আপনারা কোথায়? এ রাস্তা আছে এখানে? ও রাস্তা কই? এই আরে হচ্ছে দুনিয়ার সবচেয়ে তো খারাপ আমার রাস্তা। খাই নাই কেন এখনো? 3টে 3:30 বাজে। দুনিয়ার সবচেয়ে খারাপ রাস্তা মনে হয় এই আল্লাহ এটাই। তারপরে আমাদের চরতে খারাপ রাস্তা দেখি। এই রাস্তা আর একটা আমার নিশ্চিত আসার সময় অন্য রাস্তা আমরা পাবো। জি স্যার, এটা প্রয়োজন হলে মাগুরা দিয়ে ঘুরে যেতে হবে। তারপরে তারপর যারা ভিতরের রাস্তা দিয়ে আমরা গ্রামের রাস্তা দিয়ে আসবো, এত কি বাজিয়েছে? তা ঠিক। কিন্তু এই রাস্তা কোনোভাবেই নেওয়া যাবে না। কোনো রাস্তা নেই। ধন্যবাদ, আবার আসবে, ঘন্টা আসবে তোর। ও মানে আমরা ইয়া শেষ, ঝিনাইদহ শেষ, এখন যশোরে ঢুকবো এখান থেকে। 15 কিলোমিটার কয় মানেটা কি? মানে যশোর শহর। শহর স্যার। না, আমরা যশোর শহর বলতে আমরা তো কেবল মানে এখনো মনে হয় ঝিনাইদহ আছি। এই বোর্ড পার হইলে ঝিনাইদহ শেষ, যশোর শুরু। এত উন্নয়ন এই দেশের বলে এই যে এই পাগলা দিকে। বলদ। এই পাগলা দিকে। এমনি দুর্ঘটনা প্রবণ এলাকা আসতে চলুন। এলাকা তো দুর্ঘটনা প্রবণ না, হ্যাঁ। মানুষ সব এক খেলা। আর মোটরসাইকেল চালকদের ধৈর্য শক্তি খুবই কম। আমরা ওই মোড়ে চলে আসছি, কি নাম? চূড়ামনকাঠি। চূড়ামনকাঠি। জি স্যার। ওরে আল্লাহ। দেখো আহ, ও 100 জায়গা ছাড়বে না। না ওদের স্যার ওই যে ব্যাটারির পাওয়ারে চলে তো, ওদের কোনো প্যারা নাই। আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে ডান দিকে ঢুকবো সামনের মোড় থেকে। এটাই তো নাকি? না সামনের রোড আছে, এরা তো লোকজনের বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে। ওই যে ওইখান থেকে মনে হয় ওই যে গাড়ি বেরোইলো। দেখছেন শেষ মুহূর্তে, তারপর রাস্তা ভালো না। চূড়ামনকাঠি জায়গাটার নাম তো সুন্দর। হ্যাঁ চূড়ামনকাঠি। এটা দিয়ে ঢুকতে হবে কোথায় যাবো? এইটা দিয়ে স্যার ঢুকবো, এই যে সামনে রাস্তা। সবসময় বড় সিনেমা তো যশোরই সিনেমা। মনিহার এখন তো বন্ধ হয়ে গেছে না? বেঙ্গল চুরি জানি বন্ধ করতেছে। দিনাই ভাঙা শুরু করছে। গেছিলি কখনো? না শুনছি আমি ছিলাম 7 দিন ওই জায়গাতে সিনেমা হলে। 7 দিন। হ্যাঁ, ও সাইজে ইয়ার আপনার পিএইচডির জন্য। PhD সময়। প্লিজ বললেন? এই রে রাস্তা কত সুন্দর। হ্যাঁ এই রাস্তাটা তো সুন্দর। এই যে 80-তে উঠে যাচ্ছে প্রায়। আচ্ছা, আলম মিষ্টান্ন ভান্ডার। আর কি রাস্তা দিয়ে আসছি এতক্ষণ? হ্যাঁ আচ্ছা তাহলে কি নেবেন? এই রাস্তাটা ভালো। এই সুন্দর রাস্তা। হ্যাঁ এইরকম রাস্তা হলেও স্যার এতক্ষণ আমরা চলে না, এসে। না, এতক্ষণ আমরা কমপ্লিট 2.5 ঘন্টা থেকে কোথাও। হ্যাঁ, আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা তো ভয়ঙ্কর রাস্তা। ওটা তো রাস্তাই না ভাই, এই জায়গাটা তো সুন্দর, অনেক গাছ। ঝাঁকি পাইলে আমার ধারণা কোনো একটা লাইন ডিসকানেক্ট হচ্ছে, হতে পারে স্যার, ওই যে যে কারণে ওই যে কানেক্টর। হ্যাঁ অনেক, ওটা চেক করাইতে হবে। যাবেন নাকি? না না, এখন না। এখন আর টাইম নাই। যদি তবে সময় পাই আরেকবার না, ইব্রাহিম তো ওটাই বললো যে এই ইউনিভার্সিটির সামনে দিয়ে রাস্তা। যদি ফাঁকা পাই পরে একদম আসা যাবে। স্ট্রাকচার তো সেই এটাও তো অনেকদিন আগে। ছোট্ট হ্যাঁ university। ছোট। হ্যাঁ একটা বিল্ডিং এর ইউনিভার্সিটি স্ট্রাকচারে জানো না? শোনেন, যদি স্ট্রাকচার দেখতে চান সুন্দর, আপনি ঢাকাতে যাওয়া লাগবে। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম দেখবেন। নজরুল ছোট্ট একটু জায়গা, কিন্তু দারুণ সব বিল্ডিং টিল্ডিং। হ্যাঁ। এটা কোথায়? ত্রিশাল দিনাজপুরে তো হাজিদানের সুন্দর ওদের বিল্ডিং টিল্ডিং সব সুন্দর। 10 তলার নিচে কোনো বিল্ডিং। হাজিদানেরটা তো সব সুন্দর। আমি হাজি দানেশে যাইনি, জানেন? আমি গেছি একবার। আর এইটাও তো গেছি কবে, 2012-13-তে মনে হয়।
ব্যাং গাড়ি বলতাম আর কি, এখন দিলে মানে মানে ইয়া হয়ে গেছে। ওই গাড়িগুলোও তো না লং রুটে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলে মানুষ সব জিনিস ভাই ঠিকঠাক করে নেওয়া যায়। হ্যাঁ ঠিক করে নে। এই জ্বালা মানব তাহলে ওই যে সামনে বাসের সামনে দাঁড়ায় গিয়ে এবার এক সমাধান এক কি অবস্থা এবার একগুলো ঠিক আছে আমার সমস্যা আমি লং জার্নি করতে পারি, ওফ আমার কাছে কিছু মনে হয় না। ওফ আর ভাই অনেক ভালো চালাইছে। আমি ভালো আর চালাবো কই, রাস্তাই তো নাই চালাবো। যে রাস্তা খারাপ ছিল ওইটুকু আমি ঘুমাইছিলাম, টের পাইনি কিছু। টের পাও নাই রাস্তা, এত ভাঙাচোর রাস্তা টের পাও নাই? ঘুমাই গেছে ভাবছেন তো ওই রাস্তা নিয়ে আমার কোনো কমপ্লেইন 2 নেই। ঘন্টা একটা ছবি দেখলে 3 ঘন্টা